কম খরচে স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে বাসায় টমেটো সস বানাবেন তার রেসিপি দিয়ে দিচ্ছি আজকে। তার জন্য প্রথমেই টমেটোটাকে ভালো করে ধুয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। নিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, 3টা দারচিনি আর 3টা লং। আর সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর 2-3 টুকরা আদা আর 3-4 টুকরা রসুন দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করে নিব। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়ে এটা ছেঁকে নিতে হবে যাতে এর ভিতরে কোনো পাল্প না থাকে। তো দেখছেন আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে একটা বাটিতে আমি একটুখানি ভিনেগার আর একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। 2 চা চামচ ভিনেগার, 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার এই মিশ্রণটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2 কেজি টমেটো নিয়েছি। আর দিচ্ছি 2 চা চামচ লবণ আর দিচ্ছি সেই ভিনেগারের মিশ্রণটা। লবণ চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর সাথে দিয়ে নিচ্ছি তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা দেওয়া ইম্পর্টেন্ট। তেঁতুলের কাঠটা দিলে টমেটো সসটা ভালো লাগে। আর তো আমি চেক করে নিচ্ছি সসটা হয়েছে কিনা। বাটি কাত করে ধরলে পড়ে যাচ্ছে না, তার মানে টমেটো সসটা হয়ে গিয়েছে। এবার আমি কাচের বয়াম ভালো করে পরিষ্কার করে টমেটো সসগুলো সংরক্ষণ করে নিব। এগুলো আপনারা ফ্রিজে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। আর বাসায় এভাবে কম খরচে খুব সহজে টমেটো সস বানিয়ে নেওয়া যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।